এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। এবং আপনারা বিশ্বাস করুন, আমরা আপনাদেরই অংশ। রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নয়, আপনাদেরই ভাই, আপনাদেরই বাবা, আপনাদেরই আত্মীয় স্বজনের একটা সংগঠন হলো রাওয়া। একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে। প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল। আজকেও আপনাদের সাথেই আছি আমরা। আপনারা আলাদা চোখে আমাদেরকে দেখবেন না, আমাদেরকে আপনাদের ভাই হিসাবে দেখুন। এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা বিশাল একটা অবদান রেখেছেন, বিশাল। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমার এই শার্টটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন, এই শার্টটা ওইখানে সাংবাদিক সম্মেলনের যদি ইউটিউবটা দেখেন, ইউ উইল ফাইন্ড মি অ্যাজ এ সেক্রেটারি জেনারেল। আমি এবং মেজর আফসার সেই দিনের সাংবাদিক সম্মেলন ছিলাম। শুরুতেই আপনারা শুনেছেন শারমিনকে, আপনারা শুনেছেন কর্নেল হককে। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা গ্যাপ যেটা শারমিন উল্লেখ করেছে, এই জায়গাটা আপনাদের বিবেচনা, সমগ্র দেশবাসীর বিবেচনা, সরকার সবার বিবেচনার জন্য তুলে ধরছি। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আবদুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি 3 দিন মিটিংয়ের পরে। দেয়ার ওয়াজ এ লেফটেন্যান্ট জেনারেল লিডিং দ্য মিটিং উইথ মি, অ্যান্ড দেন আফটার 2 days হি লেফট। অ্যান্ড দেন শারমিন আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় তাহলে একজনকে, তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে। আবদুল্লাহ সাহেব ওই সময় ডিজি র্যাব হিসেবে আইজিপির পক্ষে এই কথাটি দিয়েছিলেন। আর আরেকটা সূত্র বলি, আমি আইন জানি না, সরোয়ার সাহেব জানবে, যে সুমোটো করা যায় কিনা, কারণ এখনো আমাদের ন্যাশনাল এনআইসিটিভি বোধ হয় না, ন্যাশনাল এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিদ সাহেব, এসপি সাহেব, আবদুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সুমোটো করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। ওই দিন জানেন, আমি মেজর আফসার রাওয়ার সমস্ত সদস্যদেরকে নিয়ে হেডস অফ টু দ্য অল ওল্ড পিপল অফ রাওয়া, ওই সময় কিন্তু কোভিড চলছিল, মনে রাখতে হবে।